আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা শুড এর ব্যবহার শিখব। চলুন আলোচনাকে আমরা আজকে দুই ভাগে ভাগ করব। প্রথম পর্বে আমরা শিখব শুড এর গ্রামাটিক্যাল স্ট্রাকচার এবং দ্বিতীয় পর্বে আমরা শিখব কোন কোন ক্ষেত্রে আমরা শুড এর ব্যবহার করব। চলুন আলোচনা শুরু করা যাক। আমরা জানি শুড একটি মডেল অক্সিলারি এবং প্রতিটি মডেল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম বসে। এটি গেল গ্রামাটিক্যাল স্ট্রাকচার। দ্বিতীয়ত, শুড আমরা কোথায় ব্যবহার করব? আমরা যখন কাউকে কোনো বিষয়ে রিকমেন্ড করি বা কোনো বিষয়ে আদেশ দিই, উপদেশ দিই, অ্যাডভাইস যখন করি, তখন আমরা শুডের ব্যবহার করি। যেমন আমি যদি আপনাকে বলি ইউ শুড স্টাডি টুনাইট, আপনার আজ রাতে পড়া উচিত। ইউ শুড স্টাডি নাও, তোমার এখন পড়া উচিত। তাহলে আমি যখন আপনাকে কোনো বিষয়ে অ্যাডভাইস বা রিকমেন্ড করছি, তখন আমরা শুড এরপরে ভার্বের বেস ফর্ম বসাবো। ঠিক আছে? এখন আসুন শুডের পরিবর্তে আমরা আর কি ব্যবহার করতে পারি। শুডের পরিবর্তে আমরা চাইলে হ্যাড বেটার ব্যবহার করতে পারি, বি সাপোজড টু ব্যবহার করতে পারি, অট টু ব্যবহার করতে পারি। তাহলে আমরা বাক্যগুলো কিভাবে তৈরি করব তখন? ইউ শুড স্টাডি টুনাইট, ইউ হ্যাড বেটার স্টাডি টুনাইট, ইউ অট টু স্টাডি টুনাইট, ইউ আর সাপোজড টু স্টাডি টুনাইট। তাহলে এই যে প্রতিটি বাক্য সবগুলোই রিকমেন্ডেশন, অ্যাডভাইস প্রকাশ করার জন্য ব্যবহৃত হয় এবং শুড, অট টু, হ্যাড বেটার এবং এম ইজ আর সাপোজড টু এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে এবং এগুলো প্রেজেন্ট টেন্সে বর্তমানকালে কাউকে কোনো বিষয়ে রিকমেন্ডেশন বা অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবার চলুন শুডের একটি ভিন্ন ব্যবহার শেখা যাক। ধরুন আমাদের যে রিটেন ফ্রি ক্লাস আমরা ঘোষণা করেছি এবং আমরা যে টোফেলের ফ্রি ক্লাস ঘোষণা করেছি, ক্লাসটি শুরু হয়ে যাওয়ার পরে আপনি আমাকে এসে বললেন যে ভাই আমি ক্লাসটা করতে চাই, কিন্তু আপনি আমাদের রেজিস্ট্রেশন করেননি। তখন আমি আপনাকে বলবো ইউ শুড হ্যাভ রেজিস্টার্ড ইয়োরসেলফ, আপনার উচিত ছিল আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করা। তাহলে কোনো বিষয়ে যখন অতীতকালে যখন কোনো একটি কাজ করা উচিত ছিল কিন্তু আপনি করেননি, মনে রাখবেন পাস্ট টেন্স। শুড হ্যাভ প্লাস V3 মানেই কিন্তু পাস্ট টেন্স। অতীতকালে কোনো একটি কাজ আপনার করা উচিত ছিল, সমীচীন ছিল, কিন্তু আপনি করেননি, তখনই আমরা শুড হ্যাভ প্লাস V3 ব্যবহার করব। তাহলে তখন আমি আপনাকে কি বলবো? ইউ শুড হ্যাভ রেজিস্টার্ড ইয়োরসেলফ, ইউ শুড হ্যাভ স্টাডিড প্রপারলি। তাহলে আমি যখন বলবো যে আপনার উচিত ছিল খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করা, তাহলে আপনি পরীক্ষায় ফেল করতেন না। যেহেতু আপনি পড়েননি, আপনার উচিত ছিল পড়াশোনা করা, কিন্তু আপনি মনোযোগ দিয়ে পড়েননি, দায়িত্ব অবহেলা করেছেন, সেজন্যই আপনি পরীক্ষায় ফেল করেছেন। তখন আমি বলবো ইউ শুড হ্যাভ স্টাডিড অ্যাটেন্টিভলি, ইউ শুড হ্যাভ স্টাডিড প্রপারলি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি। শুড প্লাস ভার্বের বেস ফর্ম, এটি ব্যবহার করব আমরা কখন? এটি ব্যবহার করব প্রেজেন্ট টেন্সে কাউকে রিকমেন্ডেশন বা অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে। শুড এর পরিবর্তে আমরা হ্যাড বেটার, অট টু, এম ইজ আর, সাপোজড টু এই তিনটা স্ট্রাকচারও ব্যবহার করতে পারি। এগুলোর পরেও একইভাবে ভার্বের বেস ফর্ম হবে। কিন্তু শুড হ্যাভ প্লাস V3 এটি ব্যবহার করব কখন? অতীতকালে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু আপনি করেননি, তখন আমরা শুড হ্যাভ প্লাস V3 ব্যবহার করব। কিংবা শুড হ্যাভ প্লাস V3 এর পরিবর্তে আমরা চাইলে ওয়াজ অথবা ওয়ার সাপোজড টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে পারি। তখন আমরা কিভাবে বলবো? ইউ ওয়ার সাপোজড টু রেজিস্টার অথবা ইউ ওয়ার সাপোজড টু স্টাডি অ্যাটেন্টিভলি। আশা করি আপনারা শুড এবং শুড হ্যাভ এর আলোচনা বুঝে গেছেন। যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার সহপাঠীদেরকে জানিয়ে দিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।